have a plan for the people of my country, for my country. আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. সত্যি কামব্যাক হয়তো এটাকেই বলে। 2008 সালে গ্রেপ্তারি, জামিন পেতে চিকিৎসার জন্য দেশ ছেড়েছিলেন। দেশ উথালপাথাল হলেও তিনি আর ফেরেননি। প্রায় 17 বছর পর অবশেষে বাংলাদেশে পা রাখেন তারেক রহমান। আর দেশে ফেরার 1 মাস কাটতে না কাটতেই প্রধানমন্ত্রীর পদ যেন তার জন্য অপেক্ষা করছে। 299টি আসনের সংসদে জাদু সংখ্যা পেরিয়ে খালেদা জিয়ার দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজে। আর বেসরকারি ফলাফল অনুযায়ী 2টি আসনেই জয় পেয়েছেন তারেক। একই সঙ্গে খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতো নারীদের প্রাধান্য সরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন এক পুরুষ। এই জন্যই হয়তো তিনি বিএনপির ডার্ক প্রিন্স। রাজনীতিতে তার হাতে খড়ি সেনা শাসক হোসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মাধ্যমে। 8এর দশকের মাঝামাঝি একটি স্থানীয় সরকার নির্বাচনে তারেক ভোটের কাজেও সংযুক্ত ছিলেন। তবে সক্রিয়ভাবে ভোটের রাজনৈতিক প্রক্রিয়ায় সংযুক্ত হন 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে। তিনি সেবার তার মায়ের আসনগুলিতে নির্বাচন দেখভালের দায়িত্বে ছিলেন। খালেদা জিয়া সেবার 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই বিপুল ভোটে বিজয়ী হন। খালেদা তৃতীয়বার প্রধানমন্ত্রী হন 2001 সালে। 2006 পর্যন্ত বিএনপি ওই সরকারের সময় তারা এক সমান্তরালভাবে প্রশাসন চালাতেন বলে বিরোধীদের অভিযোগ ছিল। তারেক রহমানের দেশে ফেরাকে অনেকেই বলেছিলেন ডার্ক প্রিন্সের কামব্যাক। এই ডার্ক প্রিন্স নাম পাওয়ার পেছনে রয়েছে কারণ, মা খালেদা জিয়ার আড়ালে থাকতেন তারেক, তবে সরকারের নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাকি তিনিই নিতেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত এভাবেই সরকার চালিয়েছেন তিনি। তবে সেনার অধীনে কেয়ারটেকার সরকারের আমলে 2008 সালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারির পরেই জামিন পেয়ে দেশ ছেড়েছিলেন তারেক। বিগত প্রায় 17 বছর ধরে লন্ডনে সপরিবারে ছিলেন তিনি। বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন দূর থেকেই। তবে এর মাঝেই এদিকে পদ্মাপাড়ে এতদিনে এসেছে অনেক পরিবর্তন। তবে 17 বছরের নির্বাচন শেষে তিনি দেশে ফিরে এলেন, দেখলেন, জয় করলেন। প্রত্যাশিতভাবেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে তাৎপর্যপূর্ণ হলো, প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমানের বিগত কয়েক বছরের যাত্রা ভারতীয় উপমহাদেশ তো বটেই, গোটা পৃথিবীতেই বিরল। দীর্ঘ 17 বছর লন্ডনের রাজনৈতিক নির্বাসন জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর তিনি ফেরেন দেশে। এর 5 দিনের মাথায় বিএনপি চেয়ারপারসন তথা 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রয়াত হন। তবে মায়ের প্রয়াণের শোককে শক্তিতে পরিণত করে তারেক এই প্রথম নিজে নির্বাচনে প্রার্থী হন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন। ঢাকা এবং বগুড়ার 2টি আসনেই তারেক রহমান বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। এবার তার দেশের প্রধানমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র। হিন্দুরা যে কারণে বিএনপিকে ভোট দিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর মিলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বুথে গিয়েছিলেন। এমনও জানা গিয়েছে তাদের বড় অংশ ভোট দিয়েছেন বিএনপি প্রার্থীদের। এবার নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, তাই তাদের কাছে মূল বিচার্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়যুক্ত করা। সেই ভাবনা থেকে তারা বিএনপিকে বেছে নেন। একাধিক মহল মনে করছে আওয়ামী লীগ ভোট বয়কটের ডাক দিলেও দেশের বাস্তব পরিস্থিতি ভিন্ন। সংখ্যালঘুরা চেয়েছেন একটি কোনো রাজনৈতিক দলকে আশ্রয় করতে। কোনো মহল এমনও বলেছে ভোটের 4-5 দিন আগে বিএনপির পক্ষে পরিস্থিতি এতটা অনুকূল হয় সংখ্যালঘুরা ধানের শীষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়। কারো মতে জামায়াত ইসলামের প্রভাব বৃদ্ধি সংখ্যালঘুদের চিন্তার কারণ হয়েছে। ওই দলটি ক্ষমতায় এলে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে পারে এমন আশঙ্কা সংখ্যালঘুদের মধ্যে রয়েছে। মনে করা হচ্ছে জামায়াত ইসলামীকে ক্ষমতা থেকে দূরে রাখতেই সংখ্যালঘুরা গোষ্ঠীবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দিয়ে থাকতে পারে। সব মিলিয়ে রাজনীতিতে দীর্ঘ প্রতিকূলতা কাটিয়ে তারেক রহমান এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।